দাবি পূরণ হওয়ার পরেও শিক্ষার্থীদের আন্দোলন কার স্বার্থে সে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোটা আন্দোলনে ঢুকে জামায়াত জঙ্গিরা হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জাতীয় শোক দিবসের মাসব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন কৃষক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক সহযোগিতায় তদন্তের মাধ্যমে এসব হত্যা ও সহিংসতার বিচার নিশ্চিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পার্থ রহমানের প্রতিবেদন। শোকের মাস আগস্টে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে কৃষক লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভা শুরুতে ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার ঘটনা তুলে ধরে বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদের আন্দোলনে ঢুকে নৈরাজ্য করেছে সন্ত্রাসীরা। যথাযথ তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হবে। কারা এর পিছনে কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জামাত শিবিরকে জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্য তাদের নিষিদ্ধ করা হবে। আগামীতে গোপনে কিংবা প্রকাশ্যে তারা যাতে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ করতে না পারে সেজন্য দেশবাসীর সহায়তা চান তিনি। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির, সন্ত্রাস বিরোধী যে আইন ২০০৯, সেই আইনের ১৮ ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। কারণ এদের জন্য সামাজিক মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে অতীতের মতো তাদের ভয়ানক রূপ দেখিয়েছে। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এটার বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি। মানুষের পাশে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। এই শোকের মাসে মানুষের সেবা করে, মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে। পরে কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।